আজকে চ্যালেঞ্জ করে বসে বলে যাচ্ছি, আজকের জনসমুদ্রে আসেন ময়মনসিংহ শহরে বাংলাদেশের কোন লিডার, বাংলাদেশের কোন নেতা এর 10 ভাগের 1 ভাগ মানুষ জমায়েত করলে কয়েক দশজন পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারে। শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। আমরা সন্ত জাতি নয়। গত কয়েকদিন আগে ঢাকা শহরে মহাসমাবেশ হয়েছে। 3 দিন আগে রাস্তায় আমার গাড়ি পুলিশ আছে। আমি গাড়ি গ্লাস করে পুলিশকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার? হুজুর চেকিং। কিসের চেকিং? হুজুর সামনে ওই যে একদল মহাসমাবেশ ডাকছে তো, এই জন্য নাশকতা হওয়ার সম্ভব। তোমরা মহাসমাবেশ করো, শান্তি সমাবেশ করো, তোমাদের সমাবেশে নাশকতা হয়, আমাদের সমাবেশে নাশকতা হয়। তারপরে আজ পরিষ্কার ভাষায় বলতে চাই, কেন বাংলাদেশের ওয়াজ মাহফিলে অনুমতির প্রয়োজন হবে? আমরা অত্যন্ত শান্ত। মোল্লাদের মসজিদ পর্যন্ত আমরা মসজিদেই থাকি, মাদ্রাসায় থাকি। আমরা শান্তিপ্রিয় জাতি, কিন্তু বারবার আমাদেরকে খুশাইবার, আমরা বসে বসে আঙ্গুল চুষবো, সেটা হতে পারে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের আলেমরা ক্রান্ত বাহার নজরে দেখলে, এই দেশের আলেমরা ক্রান্ত মানে অনুমতির জন্য হয়রানি করলে এই অবস্থার বেশি দিন চলতে দেওয়া হবে না। আমার বন্ধুগণ, আমি যখন এই দিনকে দেখি, মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা দেলোয়ার সাহেব আপনাদের সঙ্গে বলতেছিলেন 4 মাস 6 মাস বেতন বাকি। বেতনের বেলায়ও অন্যান্য ডিপার্টমেন্টের 3 ভাগের 1 ভাগ। আমি জিজ্ঞেস করতে চাই, যারা এই মাদ্রাসায় পড়া তারা কি সিএনজি চালাইতে পারত না? আজকে যদি ময়মনসিংহ শহরে সিএনজি চালায় মাসে 30,000 টাকা কমপক্ষে রুজু হয়, কিন্তু এই মাদ্রাসার ছাত্রদের পেছনে উস্তাদরা 24 ঘন্টা মেহনত করে। বাংলাদেশের কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত গোটা পৃথিবীর সমস্ত জাগতিক শিক্ষাগারগুলিকে যারা শিক্ষক, তাদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, যত শিক্ষা ব্যবস্থা সবগুলো চলে পার্ট টাইম, টাইমের বাহিরে, ক্লাস টাইমের বাহিরে। যদি একটা করে কেউ শিক্ষা গ্রহণ করতে চায়, প্রাইভেট টিউশন ফি ছাড়া গতি নাই। কিন্তু আমার কওমি মাদ্রাসার উস্তাদরা 24 ঘন্টা মানুষ গড়ার কাজে ব্যস্ত। কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারখানা। আমরা মানুষকে মানুষ বানাই, সন্ত্রাসী বানাই। আমরা মানুষকে মানুষ বানাই, আত্মসৎকারী বানাই। আজকে পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামের ভিতরে, আইম্মায়ে মাসাজিদের ভিতরে একজন লোক বাবার বেড়া হলে বের করে দেখাও যে লোকটা বেগম পাড়ায় বাড়ি করেছেন। বাংলাদেশের কোন আলেম সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছেন যদি কেউ দেখাইতে পারে, আমি আর এই 42 বছর বাংলাদেশে মাইকের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আজকের থেকে আর বলবো না। একজন আলেম 5 টাকা বাংলাদেশের ভোটার পাস করে কোথাও পাচার করেছেন, কেউ দেখাইতে পারে না। দেশের রিজার্ভ সংকট তোমরা করেছ, দেশের অর্থনীতির সংকট তোমরা সৃষ্টি করেছ। আজকে তোমাদের কারণে 80 টাকা কেজি আলু খাইতে হয়। আজকে তোমাদের রাজনৈতিক মারামারির কারণে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে, দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকের জনসমুদ্রে দাঁড়িয়ে পরিষ্কার ভাষায় বলতে চাই, শিক্ষা জাতির মেরুদণ্ড,
শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে প্রচার করে বেগম পাড়াই বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে করোনার খুঁচায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনার মতো ছেলেকে ইউনিভার্সিটিতে পিটায় হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে যারা ডিগ্রি অর্জন করেছেন তাদেরকে যদি আজকে জিজ্ঞেস করেন, তুমি যে শিক্ষা গ্রহণ করেছ, তোমার শিক্ষা কোথা থেকে শুরু হয়েছে, তুমি কোথা থেকে শিক্ষা পাইলা, তোমার শিক্ষার গোড়া কোথায়? কেউ বলবে বাংলা একাডেমিক থেকে, কেউ বলবে ললিত কলা একাডেমিক থেকে, কেউ বলবে বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে, কেউ বলবে বাংলাদেশ স্বাধীন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে আমার শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন, সেখান থেকে শিক্ষার ধারাবাহিকতা শুরু হয়েছে। কেউ বলবে অক্সফোর্ড থেকে শুরু হয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো হেরা গুহার থেকে শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হেরা গুহার থেকে শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে বসা, সেখানে বসে ধনুর্ধ অবস্থায় আসেন। জিবরাইল আমিন এসে রাসূলের সামনে দাঁড়িয়ে বলছেন, ইকরা পড়ো পড়ুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 40 বছর পর্যন্ত এক অক্ষর কোথাও পড়ে নাই, কোন প্রাইভেট টিউটরের কাছে যাই নাই, কোন স্কুলে যাই নাই, এক অক্ষর কোথাও শিক্ষা গ্রহণ করে নাই। মা নবী কারিগিন, পড়া আমার কাজ না, আমি তো পড়া জানি না। জিবরাইল আমিন রাসূলকে চাপ দিয়ে ধরেছেন, ধরে ছেড়ে দিয়ে বলছেন, ইকরা পড়ুন। তার কারণ হলো আপনি বিশ্বজগতের শিক্ষক। আপনি বিশ্বজগতের শিক্ষক, পড়াই আপনার কাজ। আপনার মাধ্যমে আল্লাহ পাক শিক্ষা ব্যবস্থা চালু করবেন। আপনি যে শিক্ষা দিবেন এই শিক্ষায় কোনোদিন চুরিদারি শিক্ষা দেবে না। আপনি যে শিক্ষা দিবেন এই শিক্ষা ব্যবস্থায় কোনোদিন হাইজ্যাক হবে না। আপনি যে শিক্ষা দিবেন এই শিক্ষা ব্যবস্থায় কোনোদিন আত্মসাৎ হবে না। আপনি যে শিক্ষা দিবেন এই শিক্ষা ব্যবস্থায় দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করবে না। আপনি যে শিক্ষা দিবেন এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো ব্যক্তি রডের বদৌলতে বাস দেবে না। আপনি যে শিক্ষায় শিক্ষিত হবেন এই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো ব্যক্তি আত্মসাৎ করে বালিশের থলির ভিতরে টাকা রাখবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড, ইকরা পড়ুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে পড়া শুরু করেছেন। রাসূল বের হয়ে আসছেন। আয়েশা তারপরে সর্বপ্রথম মাদ্রাসা করেছেন, মাদ্রাসার নাম দারে আরকাম। সেখানে সর্বপ্রথম ছাত্র হিসেবে ভর্তি হয়েছেন, তার নাম হযরত আবু বকর সিদ্দিক। সর্বপ্রথম ছাত্রী হিসেবে ভর্তি হয়েছেন, তার নাম হযরত খাদিজাতুল কুবরা। রাসূল সেখান থেকে শিক্ষা দেওয়া শুরু করেছেন। আমার রাসূল শিক্ষক ছিলেন। তিনি মক্কায় যখন ছিলেন তখন শিক্ষক, তাইফে গেছেন তখন শিক্ষক, গেছেন মদিনায় তখন শিক্ষক, গেছেন বদরে তখন শিক্ষক, গেছেন উহুদে তখন শিক্ষক, গেছেন খন্দকে তখন শিক্ষক, গেছেন হুদাইবিয়া তখন শিক্ষক, গেছেন ফতে মক্কা তখন শিক্ষক, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে তখন শিক্ষক, আল্লাহর নবী মদিনায় তখন শিক্ষক। 23টা বছর পর্যন্ত রাসূল শিক্ষা দিয়েছেন। তিনি যে শিক্ষা দিয়ে তিনি আগমন করেছেন, যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি 40 বছর কোথাও করেন নাই, আপনাকে শিখাইছেন কে? আপনার উস্তাদ কে? আপনার মাস্টার কে? আপনি বিশ্বজগতের শিক্ষক কিভাবে হইলেন? আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আপনি কোথা থেকে শিক্ষা পেয়েছেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার জবাব দিয়েছেন, আল্লামানি রব্বি। আল্লামানি রব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। এখন রাসূল বিশ্ব জগতের জন্য শিক্ষক। হুজুর শিক্ষা তো আপনাকে আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনাকে কোন বিষয়ে শিক্ষা দিয়েছেন? কতটুকু শিক্ষা দিয়েছেন? কতটুকু যোগ্যতা আপনি হাসিল করেছেন? কোন যোগ্যতার বলে আপনি বিশ্ব জগতের জন্য শিক্ষক হইলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন। উতীতু উলুমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল এবং আখিরের সমস্ত ইলম আল্লাহ পাক আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। পরিষ্কার কথা বলতে চাই, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ইলম দিয়েছিলেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত হিলম দিয়েছিলেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত হিকমত দিয়েছিলেন, সমস্ত নবীকে আল্লাহ পাক যত ওহী দিয়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে আল্লাহ তাবারক তাআলা যত সহিফা নাযিল করেছেন, আসমানি যত কিতাব নাযিল করেছেন, সবগুলোকে একত্রিত করে আল্লাহ পাক আল্লাহর হাবিবের সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি যে পৃথিবীতে শিক্ষক হিসেবে আগমন করেছেন, শিক্ষক তো সাবজেক্ট অনুযায়ী হয়, শিক্ষক হিসেবে আপনার সাবজেক্ট কি? কোন সাবজেক্টে আপনি শিক্ষা দিবেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিক্ষক হিসেবে আমি যে সাবজেক্ট নিয়ে আগমন করেছি, এটা আমার নিজের বানানো নয়, এটা স্বয়ং আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ কোথা থেকে দিলেন, কেমনে দিলেন? যদি আমরা জানতে চাই তাহলে জিজ্ঞেস করতে হবে কাকে? কোরআনকে জিজ্ঞেস করা লাগবে, কারণ কোরআন ছাড়া আল্লাহ দেওয়ার আর কোন পদ্ধতি নাই। নবী আর আসবে তো? যে ওহী আর আসবে তো? আসবে না, ওহীর দরজা বন্ধ। এখন জিজ্ঞেস করতে হবে কোরআনকে। এখন কোরআনকে জিজ্ঞেস করেন কোথা থেকে শিক্ষা সিলেবাস আসছে, কেমন করে আসছে, আল্লাহ পাক কোথায় বলছেন। আমি জানি না আপনাদের ময়মনসিংহের কোরআন আছে কিনা, আমি ঢাকার কোরআন থেকে পড়বো, যদি ময়মনসিংহের কোরআনে থাকে আপনারা পড়বেন। لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মুমিনেরা ভালো করে শোনো, আমি মুমিনদের উপরে সবচাইতে বড় ইহসান করেছি এবং সবচাইতে বড় নিয়ামত দান করেছি। এখন আল্লাহকে জিজ্ঞেস করেন, ও আল্লাহ, নিয়ামত তো আপনি অনেক দিয়েছেন, কিন্তু বড় নিয়ামত এবং বড় ইহসান আপনি কোনটা করেছেন? ও বুঝতে পেরেছি, কিছুদিন আগে বিয়ে করছি, শাশুড়ি আমার খুব আদর করে, সুতরাং শাশুড়ি তো আমার জন্য বড় ইহসান। আল্লাহ বলেন, তোর বেটা, এটা কোনো বিষয়ই না, শাশুড়ি তো এখন সবারই আদর করে তাকে, এটা সবচেয়ে বড় ইহসান না। বলে তোর সুন্দরী বিবি পাইছি, এটা তো বড় ইহসান। বলে এটাও না। বলে তোর মা বাপ খুব মহব্বত করে, এটা তো বড় ইহসান। বলে না, এটাও না। বলে তাইলে সবচাইতে বড় ইহসান আর সবচাইতে বড় নিয়ামত কোন জিনিসটা আল্লাহ পাক দিয়েছেন? আল্লাহ বলেন, ইসবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। দুনিয়ার মানুষ শোনো, তোমাদের মধ্য থেকে তোমাদের একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য নবী বানায়া তোমাদের উপর সবচাইতে বড় ইহসান করেছে। এখন জিজ্ঞেস করেন, তিনি যে পৃথিবীতে আগমন করেছেন, হুজুর বলছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের শিক্ষক হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাই কোন শিক্ষক কোন সাবজেক্ট তিনি শিক্ষা দিবেন? আল্লাহ বলেন, শিক্ষা কোন সাবজেক্টে দিবেন সেটা আমার নবীর বানানো না, তাকে নিজ থেকে বানাইতে বলি নাই, তিনি নিজেকে এটাকে উদ্ভাবন করেন নাই। আমি আল্লাহ পাক তাকে দুনিয়াতে প্রেরণ করেছি, শিক্ষার সার্টিফিকেট, শিক্ষার সিলেবাস দিয়েই প্রেরণ করেছি। সিলেবাসটা কোনটা? আপনাদের ময়মনসিংহের কোরআনে আছে তো? আগে পড়ি, তারপর বুঝে না শেখেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, আছে ময়মনসিংহের কোরআন। ওয়া ইউযাক্কিহিম, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আছে তো? ওয়াল হিকমা, জনকণ্ঠের নিউজ, মানব জন্য, প্রথম বিটিভি, এটা কি? জি, কে বলছে? আওয়াজ থেকে কে বলছেন? পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে শুনে রাখবেন। সরকার হোক, প্রশাসন হোক, সরকারি দল হোক, বিরোধী দল হোক, দেশের সচিবালয়ের সচিব হোক, কোন শিক্ষিত ব্যক্তি হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, কোন বোর্ডের ব্যক্তি হোক, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যক্তি হোক, আজ পর্যন্ত কোন মন্ত্রী মিনিস্টার হোক, এই দেশের কোন আলেম উলামায়ে কেরাম হোক, আজকে যারা বলতেছেন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিয়া কওমি মাদ্রাসার আলেম উলামায়ে কেরামকে অনেক মান সম্মান ইজ্জত বাড়ায় দিয়েছেন, তাদেরকে বলতে চাই, তোমাদের শিক্ষাশ্রী, তোমাদের শিক্ষার এই সনদের স্বীকৃতি আমাদের কাছে কিছু প্রকার মূল্য নাই। তার কারণ হলো 1400 বছর পর্যন্ত আমরা সম্মানিত ছিলাম, আগেও ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। সুতরাং দেশের সত্ত্বে, তোমাদের সত্ত্বে, জনগণের সত্ত্বে স্বীকৃতি দিয়েছ। তবে যদি বলতে চাও শিক্ষা কারিগরি
ক্লাবের সাথে, কলেজ ইউনিভার্সিটির সাথে, কওমি মাদ্রাসাতেও একই বুথে করে ওই সিলেবাস আমাদেরকে পড়াইবা, কোন অবস্থাতেই হবে না। আমার শিক্ষা সিলেবাস কোনো বোর্ডের থেকে তৈরি হয় নাই। আমার শিক্ষা সিলেবাস বা ময়মনসিংহের কৃতি সন্তান আল্লামা আহমদ সাহেব, আল্লামা মাহমুদুল হাসান তৈরি করে নাই। আমার শিক্ষা সিলেবাস আল্লামা আহমদ শফি তৈরি করে নাই। আমার শিক্ষা সিলেবাস মাওলানা ফজলুর রহমান তৈরি করে নাই। আমার শিক্ষা সিলেবাস মাওলানা আতার আলী তৈরি করে নাই। আমার শিক্ষা সিলেবাস হাফিজ হুজুর দেয় নাই। আমার শিক্ষা সিলেবাস দেশের কোন শিক্ষা মন্ত্রণালয় তৈরি করে নাই, স্বয়ং আল্লাহ দিয়েছেন। স্বয়ং আল্লাহ প্রদত্ত শিক্ষা সিলেবাস সাবজেক্ট 4টা। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির প্রাণ। এই শিক্ষায় যদি সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, তার দ্বারা কোনদিন চুরি হইতে আসতে, যদি শিক্ষায় সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, সে কোনদিন উন্নয়নের রডের বদৌলতে বাস দিতে জি। যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, দেশের টাকা আত্মসাৎ করে বালিশের টুনির ভিতরে রাখতে পারে পারে সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, দেশের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে রাখতে পারে না। সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, দেশের টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি করতে পারে না। সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করতে পারে না। সুশিক্ষায় যদি শিক্ষিত হয়, দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করতে পারে না। এই জন্য হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি 1981 সনে যেই লোকটা সবসময় মানুষকে পত্রিকা পড়তে পর্যন্ত তার মুহিব্বিন মুতাল্লিকিন, তার মুরিদান, তাদেরকে পত্রিকা পড়তে দেখলে ভীষণ রাগ করতেন, তিনি হঠাৎ করে শেষ ছাত্রে একদিন খানকার থেকে বের হয়েছেন। বের হয়ে তারপরে বলছেন, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী একজন আলেমের পক্ষ থেকে হইতে হবে। যারা সামনে ছিলেন তাদের মাথা হেড হয়ে গেছে। ঘটনা কি? পত্রিকা পড়তে দেয় না, টেলিভিশনের খবর শুনতে দেয় না, রেডিওর খবর শুনতে দেয় না, দুনিয়ার কোন খোঁজখবর নিতে দেয় না। যেই লোকটা জীবনভর জিকির করেছেন, তসবিহ তাহলিল পাঠ করেছেন, তালিমের কাজ করেছেন, মাদ্রাসায় পড়াইছেন, মানুষ করেছেন, আজকে তিনি বলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হইতে হবে। ওই মুফতি ফজলুল হক আমিনী কোথায়? এই মওলানা মুহিউদ্দিন খান কোথায়? শাইখুল হাদিস আল্লামা মাজলুম কোথায়? মওলানা আমিনুল ইসলাম কোথায়? তাড়াতাড়ি বাংলাদেশের উলামায়ে কেরামকে ডাকো। সবাইকে এই না ঢাকার লালবাগ মসজিদে জমায়েত করেছেন। হাফিজ হুজুর মেম্বরে বসে বললেন, এবারের নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী একজন আলেম হইতে হবে। বলো দেখি কে হবে? একজন দাঁড়ায় বলছেন, শাইখুল ইসলাম আজিজুল হক হইলে ভালো হয়। আজিজুল হক সব মাথা নিচের দিকে দিয়ে সম্ভব না। একজন বলছেন, মৌলানা আমিনুল ইসলাম সাহেব হইলে ভালো হয়। আমিনুল ইসলামকে মিটিং এ বসবো না জানো। আরেকজন বলছেন, মৌলানা মুহিউদ্দিন খান হইলে ভালো হয়। মুহিউদ্দিন খানকে আমি এখনই গেলাম। হযরত হাফিজ হুজুর সকলের কথা শুই না মিরপুর থেকে লাঠি দিয়ে এই কোথায়, তারপরে ডাক দিয়ে বললেন, কুরবানির মাসলা হইলো মোটা তাজাটা কুরবানি দাও। এখন মোটা তাজা যদি সমর্থ না থাকে, মরা টেঙ্গাটা দিয়ে হইলো ওয়াজিব আদায় হয়। তোমরা যদি কেউ রাজি না হো, আমি লাঠি নিয়ে আসি। ময়দানে নেমে গেলেন। 45 দিনের রাজনীতি। কয়দিন? পেট কাদা ভাঙ্গিয়া সমস্ত রাষ্ট্রদূত কামনি মির্চরে লাইন। 45 দিনের রাজনীতি, পজিশন অপোজিশন সবাই হাফিজ হুজুরের দরবারে যায় লাইন লাগাইতে শুরু করেছেন, বুঝাইতে শুরু করেছেন, হুজুর আপনার কাজ তো আমরাই করতেছি, আপনি কেন খানকার থেকে যাইয়া প্রেসিডেন্ট হবেন? শেষ পর্যন্ত দেখে হুজুর মানেন না, ওই যাবেন। প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি যাই বলতেছেন, হুজুর আপনি নির্বাচিত হইলে আমাদের অবস্থা কি হবে? হুজুর বলেন, শোনেন, আমি একজন মাদ্রাসার মুতামিম, তাকে নিয়ে মন্ত্রী বানায়া মাদ্রাসাটাকে খালি করবো না। যিনি মাদ্রাসায় আসেন মাদ্রাসায় থাকবেন, যিনি শাইখুল হাদিস তিনি শাইখুল হাদিস গিরি করবেন। আমার মাদ্রাসার আসন, মাদ্রাসার সিট, মাদ্রাসার যে আরাম, সেই আরাম থেকে তাদেরকে বঞ্চিত করবো না। তাদেরকে নিয়ে রাষ্ট্র চালাইতে দেবো না। আপনারা যারা দীর্ঘদিন রাষ্ট্র চালাই আসছেন, আপনাদেরকে দিয়েই চালাবো, তবে তাবলীগের সুন্নাহ দেওয়ার পরে। শিক্ষা জাতির মেরুদণ্ড খুব ভালো করে বুঝেন। হাফিজ হুজুর রহমতুল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী। এখন তিনি যখন বক্তৃতা দিবেন, তখন তিনি বলবেন, আমি যদি নির্বাচিত হয় তাহলে চাউল 10 টাকা কেজি খাওয়াবো। তিনি বলবেন, আমি যদি নির্বাচিত হয় ডাউলের দাম কমায় দেবো, চিনির দাম কমায় দেবো, তেলের দাম কমায় দেবো। এইসব কিছু কোথার থেকে হাফিজ হুজুর বলবেন। আইসা দেখলাম পত্রিকাতে এক একজন প্রার্থী বলছেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে
চাউলের কেজি কেন 4.5 টাকা হবে? আমি নির্বাচিত হইলে চাউল হবে 3.5 টাকা কেজি। আরেকজন বলছেন তেলের দাম কেন 3.5 টাকা? আমি নির্বাচিত হইলে তেল হবে 2.5 টাকা কেজি। এইভাবে এক একজন তেল, পেঁয়াজ, লবণ সব নিয়ে কথা বলছেন। হাফিজি হুজুরের নির্বাচনী শেষ জনসভা, আজকে রাত্রেই প্রচার অভিযান শেষ, 3 দিন পরে নির্বাচন। হাফিজি হুজুরের জনসভায় আসলাম, বাইতুল মুকাররমে আইসা একদম সামনে বসছি। বাংলাদেশের বুজুর্গান উলামায়ে কেরাম, শেখে গহরপুরি, শেখে কাতিয়া, শেখে কোরিয়া, তারা এখানে স্টেজে বক্তব্য রাখতে শুরু করেছেন। একের পর এক সবাই বক্তব্য রাখার পরে ঘোষণা করেছেন এবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর। আমরা নৈরা চৈরা বসছি, সাংবাদিক সব কলম নিয়ে বসছেন, কলম হাতে নিয়ে দাঁড়াইছে, ক্যামেরাম্যানরা ক্যামেরা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। হাফিজি আজকে জাতির উদ্দেশ্যে কি কয়, আমার নিচে যারা বসা ছিল একজন আরেকজনকে আমরা বলতেছি দোয়া করো। যে পরিমাণে মানুষ হয়েছে আজকের জনসভায়, রাস্তার কিনারের বড় বড় বট গাছ কুটাইয়া ট্রাকের মধ্যে করে মিছিল করে নিয়ে আসছে। এত মানুষ যে বুঝিয়ে হয়েছে, এখানে যদি হাফিজি হুজুর বক্তৃতায় উঠতেই যদি পেঁয়াজ, তেল আর লবণ আর সাইলের কথাটা কয়ে হয়, তাইলেই কিন্তু হাফিজ হুজুরের মানুষের বুকটা দিয়ে দিব। একজন আমার একটা চুপ করো, কথা বলো না, হাফিজ হুজুর আল্লাহর ওলি, হুজুরের মুখ দিয়ে আল্লাহ তেল, পেঁয়াজ আর লবণের কথা বের করে দিব। আমি চুপচাপ বসে আছি, এমন সময় হাফিজ হুজুর মাইকের সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় বলছেন ও আমার জাতি 1947 সনের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 200 বৎসর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশকে আমরা স্বাধীন করেছিলাম, কিন্তু শান্তি পাই নাই। পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের দেশের সম্পর্কে লুণ্ঠন করেছে। এই জন্য আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে 1971 সনে আবার মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে 10 বছর চলে গেছে, এই জাতি শান্তি পাই নাই। আমি মোহাম্মদুল্লাহ প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি। আল্লাহ যদি এই দায়িত্বের জন্য আমাকে কবুল করে, আমি এই দেশ জাতির শান্তির জন্য 68,000 গ্রামে 68,000 কুরআনী মাক্তব কায়েম করব। আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকায় একটু ঘিরে ভাবলাম কি আর হাফিজি কই কি, পেঁয়াজ গেল কই, লবণ গেল কই, তেল গেল কই, চাউল গেল কই? হাফিজি তেল পেঁয়াজের কাছে দাঁড়াও নাই। আজকে যখন আবরার হত্যা হয়, আজকে যখন ঐশীর মতো পোলাপিলার বিয়ে তাদের পুলিশ অফিসার মা বাবাকে বেডরুমের ভিতরে হত্যা করে, আজকে যখন ইউনিভার্সিটিতে অস্ত্রের জনজনানি শুরু হয়েছে, কলমের পরিবর্তে লেখাপড়ার পরিবর্তে সেখানে যখন মারামারি হয়, তখন আমার কাছে মনে হয় হাফিজি যে শিক্ষা ব্যবস্থা চালু করার কথা বলেছিলেন, এইটা যদি হয়তো ইউনিভার্সিটিতে মারামারি হতো না। পরিষ্কার শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, এই মাদ্রাসা আল্লাহ প্রদত্ত শিক্ষা, যেই সিলেবাস আল্লাহ দিয়েছেন, যেই সিলেবাস নিয়ে রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সেই সিলেবাস যেই ধারাবাহিকতায় যেইভাবে নাযিল হয়েছে এইভাবেই পড়ানো হয়। আজকে ইয়াতলু আলাইহিম আয়াতি সহি শুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত গোটা পৃথিবী, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবী চ্যালেঞ্জ করে বলতে চায় সহি শুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত যদি হয়ে থাকে একমাত্র দেওবন্দি আর কোন মাদ্রাসায় হয়। আজকে নুরানি পদ্ধতি চালু হয়েছে গোটা পৃথিবীর সব জায়গায়। আমি এই গত মাসের 9 তারিখে সংক্ষিপ্ত সফরে গিয়েছিলাম আমেরিকা, সেখান থেকে আসছি। আমি আমেরিকার বেশ কয়েকটি মাদ্রাসা সালানা জলসায় অংশগ্রহণ করেছি, তাদের মাথার মধ্যে সেখানে ছাত্রদের মাথায় পাগড়ি পড়েছি। ওই মাদ্রাসাগুলিও নুরানি পদ্ধতিতে সেখানে নাজারা কোরআন শরীফ পড়ায়, আর আমাদের দেওবন্দি সিলেবাসে সেই মাদ্রাসা সেখানে কায়েম হয়েছে। আজকে আমেরিকার নিউ ইয়র্কে 10টার উপরে দৌড়ে হাদিস পর্যন্ত। আজকে নিউ ইয়র্কে 350 জামে মসজিদ, যেই মসজিদ গুলো এতভাবে প্রত্যেক মহল্লায় রুড়ে গাড়ি মসজিদ হওয়ার কারণে হাইকোর্ট থেকে ওপেন আজানের রায় দেওয়া হয়েছে। সেই মসজিদগুলোতে মক্তব কায়েম করেছে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, গুজরাটি আরেক ওলামায়ে কেরাম, তারা সেখানে নুরানি পদ্ধতিতে পড়াচ্ছে। আমরা এইরা বাংলা নিউ ইয়র্ক থেকে মিশিগান এক ডিস্ট্রিক্ট, সেখান থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগে বিমানে যাইতে। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে বিমান থেকে নামার পরে আমাকে এক বাসায় নিয়ে গেল। একদিনের সফর, এক মাদ্রাসার বাৎসরিক মাহফিল, সেই মাহফিলে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পরে আমাকে এক বাসায় নিয়ে গেল খাইতে। এই বাসার মধ্যে খাওয়া দাওয়া করলাম। ছোট একটা বাচ্চা, বয়স হবে 4 থেকে 5 বছর। সেই বাচ্চাটাকে আমার সামনে এনে সালাম মুসাফা করে মাথাটা পাইতে দিলেন, হুজুর দোয়া করে দেন, মাদ্রাসায় পড়াবো, হাফেজে কোরআন বানাবো। এই মাথায় হাত দিয়ে দোয়া করার পর পেছন থেকে তার বাবা বলতেছে, হুজুরকে তোমার পড়াটা একটু শুনিয়ে দাও। সেই ছেলেটা যখন তেলাওয়াত শুরু করেছে, আমি মনে করেছি কোরআন নাজিল হচ্ছে। এত সুন্দর, এত সহি শুদ্ধ তেলাওয়াত শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম।
জিজ্ঞেস করলাম যে এত সুন্দর তেলাওয়াত কোথা থেকে কিভাবে হলো? বলে হুজুর, আমরা বাংলাদেশ থেকে নুরানি পদ্ধতির বই এনে সেই বই পড়ে সেই পদ্ধতিতে এইখানে বাচ্চাদেরকে কোরআন শিখাইবার ব্যবস্থা করেছি। ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার এই মাদ্রাসা নুরানি মক্তবে এখানে যায় দেখেন ছাত্ররা 24 ঘন্টা কারি সাহেব ছাত্রদের পেছনে মেহনত করতেছে। হেফজখানায় যায় দেখেন হেফজখানার হাফিজ সাহেব 24 ঘন্টা ছাত্রদের পেছনে মেহনত করতেছে। আর এই কোরআনে কারীম তো আল্লাহ পাকের কালাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি যদি আল্লাহকে তোমার সাথে কথা বলাইতে চাও তাহলে তুমি কোরআন সামনে নিয়ে বসো, স্বয়ং আল্লাহ তোমার সাথে কথা বলবে। আর যদি আল্লাহর সঙ্গে তুমি কথা বলতে চাও তাহলে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াও। হযরত মূসা আলাইহিস সালাম তুরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন। আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি তো আমার সাথে কথা বলতেছেন, এই কথাই তো শেষ নাকি জীবনের কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক বলেন, মূসা তুমি কি তোমার সাথে কথা বলি আমি পার্ট টাইম। যখন তুমি তুরের নিকটে আসো, যখন আমি ডেকে আনি তখন তোমার সাথে কথা বলি। জেনে রাখো মূসা কোন নবী না রাসূল না, এমন একটা উম্মত পৃথিবীতে আসবে যেই উম্মতের সাথে আমি 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার বন্ধাত্ম তাদের হাতে ছেড়ে দিয়ে রাখবো। আমার হেফজখানায় নুরানি নাজারায় যায় দেখেন 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে, 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে। এই জন্য বাংলাদেশের অবস্থা ভালো করে জানবেন, ভালো করে শুনবেন। ইন্টারনেট খুলে দেখেন সেখানে 5 পয়েন্ট ভূমিকম্প হয়েছে। এই গত 25 দিন কোন জায়গায় ভূমিকম্প হয়েছে নেটে খবর আসছে। 5 পয়েন্ট ভূমিকম্প, রাস্তাঘাট বিল্ডিং সব ভেঙে একাকার হয়ে গেছে, হাজার হাজার মানুষ হতাহত হয়েছেন। কিন্তু গত কয়েক বছর আগে গভীর রাত্রে আমার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 7.6, একটা দেওয়ালের গায়ে ফাটা দেয়। এখন যদি কেউ বলে মোকাবেলা করেছি, মোকাবেলা করার দরকার হয় নাই। এটা হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের বদৌলতে হয়েছে, এটা কওমি মাদ্রাসার ছাত্রদের গুনাজানের বদৌলতে হয়েছে, এটা নুরানি মক্তবের নাজারার ছাত্রদের তেলাওয়াতের কারণে হয়েছে। আমার বাংলাদেশ গোটা পৃথিবীতে করোনা আসছে। করোনার খবর নিয়ে দেখেন অস্ট্রেলিয়া, খবর নিয়ে দেখেন চীনে, খবর নিয়ে দেখেন আমেরিকা, খবর নিয়ে দেখেন লন্ডন, ইউরোপ, ওই সমস্ত জায়গায় এমন ভাবে লকডাউন দিয়েছে, একজন মানুষকে ঘর থেকে বের হতে দেয় নাই। প্রত্যেকটা মানুষকে ঘরের ভিতরে আটকায় রাখা হয়েছে। ওই জায়গার ভিতরে কোনো গাড়ি রাস্তায় চলে নাই, কোনো দোকানপাট খুলে নাই, শপিং বন্ধ, স্কুল কলেজ বন্ধ, সেই জায়গার সমস্ত অফিস আদালত বন্ধ করে এইভাবে করোনায় লকডাউন করার পরও দৈনিক হাজার হাজার লাশ পড়ছে, লাশের গন্ধ ছড়িয়ে পড়ছে শহরে বন্দরে। কিন্তু আমার বাংলাদেশে মাছের বাজারে মানুষের অভাব, মাছের বাজারে তরকারির বাজারে মানুষের অভাব নাই, কুরবানির গরুর বাজারে মানুষের অভাব নাই। কিসের মাছ, কিসের স্বাস্থ্যবিধি আর কিসের লকডাউন কিছুই মানে নাই। গাদাগাদি করে মানুষ চলাফেরা করার পরও আমার বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সর্বনিম্ন স্থান অধিকার করেছে করোনায় ক্ষয়ক্ষতি। এখন কেউ বক্তৃতায় বলে আমরা করোনার মোকাবেলা করেছি, পরিষ্কার ভাষায় বলতে চাই মোকাবেলা করতে পারো নাই। এটা গাট্টিওয়ালা তাবলীগ জামাতের গুনাহগারের বদৌলতে হয়েছে। কওমি মাদ্রাসা শ্রেষ্ঠত্বের তাহাজ্জুদের বরকতে হয়েছে, হেফজখানার ছাত্রদের তেলাওয়াতের বরকতে হয়েছে। ছাত্ররা 24 ঘন্টা তেলাওয়াত করে। ঘুমের মধ্যে আমি দেখেছি আমার মাদ্রাসার হেফজখানার ভিতর দিয়েছিল আমার রুম, সেই রুম দিয়ে যাইতে হইতো আমি রাত্রে মাহফিল করে 3টা-4টার সময় যাইতাম। শেষ রাত্রেবেলা ছাত্ররা ছোট ছোট বাচ্চা ঘুমাইছে, পরনের কাপড় যে কই গেছে তার ঠিক নেই, একটা চলে গেছে মাথায়, আরেকটা চলে গেছে গলায়, একজনের উপরে শুয়ে গেছেন, বালিশের খবর নাই, কারো বালিশ কোন দিয়ে গেছে তার ঠিক নাই। পাতারি দিগালে পড়ে থাকা অবস্থায় আমি রুমের ভিতর দিয়ে যাচ্ছি, এই সময় শুনতেছি কারো মুখ থেকে সরে গেছে, কারো মুখ থেকে সরে ওয়াকা। এই হলো আমার কওমি মাদ্রাসা। এই মাদ্রাসায় আল্লাহ যেইভাবে সিলেবাস দিয়েছেন ঠিক সেইভাবে পড়ান। আমার এই মাদ্রাসায় আল্লাহ বলছে ইয়াতলু আলাইহিম আয়াতি, সর্বপ্রথম আল্লাহ পাকের কালামের আয়াতের তেলাওয়াত। সেই আয়াতের তেলাওয়াত নাজারা কমপ্লিট হওয়ার সাথে সাথে হাতে পায়ের নখ কাটার সুন্নত, মাথার চুল কাটার সুন্নত, মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত, পোশাকের সুন্নত, খাওয়ার সুন্নত, উজুর সুন্নত, তায়াম্মুমের সুন্নত, গোসলের সুন্নত, লাশ ধোয়াইবার সুন্নত, কাফন পরাইবার সুন্নত, 2 রাকাত নামাজের 7টা মাসলা, আল্লাহ পাকের 99টা নাম, পাক না পাকের মশলা, যাবতীয় সবকিছু মুখস্থ করে পাক পবিত্র আত্মশুদ্ধি করে
তাজকিয়ে নফস করে, পাক পবিত্র করে, তারপরে যাইয়ে যখন জামিয়াতে ভর্তি হয়, মাওলানা আহমদ আলীর কাছে যখন বুখারী পড়ে, তার দ্বারা আল্লামা আহমদ শফি তৈরি হয়, আল্লামা আহমদ শফি তৈরি হয়, জুনায়েদ বাবনগরী তৈরি হয়, নূর হোসেন কাসেমি তৈরি হয়, মুফতি ফজলুল হক আমিন তৈরি হয়, হাফিজ হুজুর তৈরি হয়।